আজকের আমাদের উঠোনে একটা ব্যাপারী এসেছিল, ছোট্ট ছোট রুই মাছ নিয়ে এসছে। এই ছোট্ট ছোট রুই মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল বানালে কত টেস্টি হবে, মানে মুখে স্বাদ ফিরে যায়। সবসময় তো বড় মাছের ঝাল কালিয়া খান, কিন্তু এই চারা মাছের ঝাল কালিয়া খেয়ে মানে ঝোল খেলে বুঝতেই পারবেন না। কাশি হয়ে যাচ্ছে, টিপটিপে বৃষ্টিতে ভিজছি আর কাশি হচ্ছে। আপনার এই পাতলা ঝোল কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে মাছটা ভালো করে কেটে নিই। এই চারা পোনার পাতলা পাতলা ঝোলটা বেশি টেস্ট হয় আর শরীরের পক্ষে খুব উপকারী। মাছটা একদম ফ্রেশ। মাছের কোনোদিন এই ফুলকোগুলো খাবেন না, ফুলকোতে খুব নোংরা থাকে। ফুলকোর চেষ্টা করবেন যতটা পারেন ফেলে দেবেন। মাছগুলো এখনো কেমন হয়ে আছে? মাছ ধুয়ে নেব, তারপর আপনাদের সাথে সবজি কাটা শেয়ার করব। আসুন আমার সাথে থাকুন, পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। মাছ তো গুছিয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার ওই মাছ দিয়ে কি সবজি দিয়ে পাতলা পাতলা ঝোল বানাবো সেটাই কাটতে থাকছি। আমি কাটছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো পর্বটাই আমার সাথে থাকবে, দেখবেন কেমন করে সবজি কাটি, কেমন করে রেসিপিটা বানাই। আমার সাথে থাকলে আমি গল্প করতে করতে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। মাছ তো এখানে ব্যাপারী এসেছিল, কিন্তু পেঁপেটা দাদা নিয়ে এসছে। পেঁপেটা নিয়ে এসছে একদম ঘরোয়া পেঁপে। এই পেঁপে, এই রকম জাতের পেঁপের ঝোল খুব টেস্ট হয়। মনে হচ্ছে দানা নেই। দেখছি সেটা নিয়ে আওয়াজ হচ্ছে, কর্মর কর্ম করছি। খুব কম দানা, ভালো পেঁপে। হ্যাঁ, ঝোলের উপযুক্ত পেঁপে। এই কাঁচা পেঁপে খেলে পেটের পক্ষে খুব ভালো। এই পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, পেঁপের ঝোল যে কোনো খেলে পেটের যাবতীয় প্রবলেম সব সলভ হয়ে যায়। সব পেঁপে আটা দিয়ে খায় না, পেঁপে না দোকানে পেট খারাপ হয় তারা পেঁপের আটা খায়, পেঁপে সিদ্ধ খায়, পেঁপে ভাজা খায়, অনেক উপকার। পেঁপে খুব উপকার। খুব পাতলা করে পেঁপে কাটবো না, একটু মোটা মোটা আর একটু বড় বড় কাটবো। প্রচুর টাইট পেঁপে, এইসব পেঁপে সবসময় বাজারে পাওয়া যায় না, দাদা পেয়েছে তাই ভাগ্য ভালো। দানা কম না পেঁপেতে আমার? হ্যাঁ, দানা কম। এই ছোট্ট ছোট্ট দানা থাকে, এই দানাগুলো সব বড় দানা তো চলেই যায়, কিন্তু ছোট দানাগুলো এই কচলে কচলে ফেলে দিতে লাগে, তবেই টেস্ট হয়।
মাছগুলো যাতে কালো না হয় তার জন্য ভালো করে কচলা কচলি করে ধুয়ে নিচ্ছি। একটা টমেটো কেটে নেব। সবজি তো সব কাটা কমপ্লিট করে ফেললাম। এই দুটো সবজি দিয়ে দারুণ একটা পাতলা পাতলা ডেলিশিয়াস রেসিপি বানাবো। আমার সাথে চলে আসুন রান্নাঘরে, কিভাবে বানাবো দেখতে থাকুন। এই তো দু রকম সবজি দিয়ে বানাবো বললাম, কিন্তু শুধু এর সাথে মানে বিউলির ডালের বড়ি অ্যাড করবো। বিউলির ডালের বড়ি অ্যাড করলে আরো ডেলিশিয়াস রেসিপি হবে। সব রেডি করে রান্নাঘরে চলে এসেছি, কিন্তু প্রচন্ড গরম, এত মানে গুমোট গরম, মানে ঘেমে যাচ্ছি একদম। তাও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে উনুনে তো মানে জাল দিয়েই দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। অনেকগুলো মাছ ভাজবো, সেজন্য একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ সবসময় সর্ষের তেলেই ভাজবেন। সবজি যেমন সাদা তেলে ভাজা হয়, মাছ সবসময় সর্ষের তেলে ভাজলেই তবেই টেস্ট আসে। অল্প পরিমাণে নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, বেশি হলুদ গুঁড়ো দেবেন না আর বেশি লঙ্কা গুঁড়োও দেবেন না, মোটামুটি একটুখানি দেবেন যাতে টেস্ট আসে। একটুখানি লঙ্কা গুঁড়ো, ভালো করে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ধরে ধরে ম্যারিনেট করব। যতই মাছ ধরে ধরে ম্যারিনেট করবেন তবেই টেস্টফুল হবে। মাছটা হেভি। হ্যাঁ, মাছটা একদম ফ্রেশ। তেল তো গরম হয়েই গেছে, এবার মাছের মুড়ো দুটো সবার আগে তেলের মধ্যে দিয়ে দেব। মুড়োতে দুটো ভাজতে দিয়েই দিয়েছিলাম, এবার তার সাথে অনেকটা তেল দিয়েছি, সেই জন্য অন্য মাছগুলোও দিয়ে দিয়েছি। সেইগুলো আস্তে আস্তে ধরে ধরে ভাজতে থাকবো। একটু বেশি তেল দিয়ে অনেকগুলো মাছ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মুড়োগুলো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, সেই জন্য মুড়ো দুটো সবার আগে তুলে নিচ্ছি। সব মাছগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেল, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। মাছ এরকম কড়মড়ে কড়মড়ে করে আওয়াজ হলে তবেই ভালো টেস্টি হয়। তেলের মধ্যে যে বিউলির ডালের বড়ি সে কটাই ভেজে নেব। বেশি ভাজবো না, এই তেল থেকে ছেঁকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেব, না হলে কেমন কড়মড়ে হয়ে যায়, টেস্ট লাগে না। তেলের মধ্যে দিয়ে সাথে সাথে উঠিয়ে নেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন তো দিয়েই দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার সবজি কটা এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে একদম ভাজা হয়ে যায়, তার জন্য একটু লবণ ছড়া দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। সবজিগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, তেল মোটামুটি ছেড়েই গেছে। এবার এর মধ্যে জিরে ধনে মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে যেহেতু পেঁয়াজ তরকারি, সেই জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হবে, টেস্টফুল হবে।
সেই জন্য অল্পই লঙ্কা গুঁড়ো দিতে হয়। সব মশলাগুলো তো ভাজা হয়ে গেছে, সবজি থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল করে রেখেছিলাম, একটু তরকারির মধ্যে একটু গরম জল দিয়ে দেব। ঝোলে ফুট এসে গেছে, এবার ভাজা বড়িটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। একটু জোরে জাল দিয়েছি, একটু পরে একটু নিবু আঁচে বসিয়ে রাখবো। আর 10 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো। 10 মিনিট তো নিবু আঁচে বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। পাতলা পাতলা জিরে ধনে মরিচ গুঁড়োর ঝোলের সেন্ট, রান্নাঘর একদম দারুণ গন্ধে ভরপুর। দেখি কি কন্ডিশন। আলু সিদ্ধ হয়ে গেছে, মানে সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছ কটা দিয়ে দেব। নেড়ে চেড়ে 2-1 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। বেশিক্ষণ ফোটালে মাছ নরম হয়ে যায়, স্বাদ থাকে না। সেই জন্য 2-1 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। এখন বর্ষা ঋতু হলেও আজ তো একদম ভরা যেন গ্রীষ্মকাল। সেই গ্রীষ্মকালের দুপুরবেলার জন্য যে পাতলা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন। দেখবেন কত টেস্টফুল লাগবে আর মুখের স্বাদ নিমেষেই চেঞ্জ হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।